এলসিডি বিডিটি সাপ্লাই না থাকার কারণে আমাদের কি হয়েছে, আমাদের লাইট আসতেছে না। লাইট না আসার কারণে আমাদের ওইখানে ডাটাগুলো আমরা কিছু দেখতে পারতেছি না। দেখেন আমি যদি এই লাইন এইখান থেকে যদি আমি হাতটা সরাই নেই তাহলে শেষ, চলে গেছে। এটা যদি এখন অফ করি, মাদারবোর্ডটা অফ করি, এখন অন হয়েছে, দেখেন কিছু নেই, একদম ব্ল্যাক। তাহলে প্রবলেমটা হলো কি আমাদের এলসিডি বিডিটি সাপ্লাই। তাহলে এলসিডি বিডিটি সাপ্লাই না থাকার কারণে আমরা ওইখানে কিন্তু ডাটাও দেখতে পারতেছি না। ওইখানে প্রপারলি আমরা ডাটাও দেখতে পারতেছি না। লাইট না আসে, ওই যে এলসিডি বিডিটি সাপ্লাই না আসার কারণে আমাদের পিডাব্লিউএম সিগন্যালটাও, ইনভার্টার সিগন্যালটাও আসতেছে না। তাহলে আমার এই ল্যাপটপের সিস্টেমটা হলো কি, আমার প্রথমে বিডিটি সাপ্লাই আসতে হবে, তারপর হলো কি ইনভার্টার পিডাব্লিউএম সিগন্যাল আসবে। ইনভার্টার পিডাব্লিউএম সিগন্যাল আসার পরেই আমার ডিসপ্লেটা আসবে, মানে আপনার এলসিডি বিডিটি আসার পর ইনভার্টার সিগন্যালটা আসবে। তাহলে আমাদের মিসিং হলো গিয়া কি এলসিডি বিডিটি সাপ্লাই। দেখেন ল্যাপটপ এখনও কিন্তু রানিং আছে, কিন্তু কোনো ধরনের লাইট নাই। আমি আবার আপনাদের দেখাইতেছি, যেমন পাওয়ারটা অফ করে নিছি, পাওয়ার অফ হয়ে গেছে। এখন আমি আবার 1 to 5, ঠিক আছে। এখন আমি পাওয়ারটা সুইচিং অন করবো। দেখেন এইখানে পাওয়ার চলে আসছে, এই যে লাইটটাও চলে আসছে, ঠিক আছে। তাহলে প্রবলেমটা হলো কি আমার এলসিডি বিডিটি, মানে আমার আপনাকে এলসিডি এনাবেল হওয়ার জন্য যে বিডিটি সাপ্লাইটা দরকার, এই সাপ্লাইটা আমাদের মিসিং ছিল। তাহলে ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ। আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করব না। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের সাথে আছেন, অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। ওকে ফ্রেন্ড, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে।